আপনার কি টায়ার্ড লাগে না? আমার তো এই ১০-১২ বছরই টায়ার্ড লাগা শুরু হয়ে গেছে। কিভাবে পারেন আপনি? আমরাও জানতে চাই ও শিখতে চাই আপনার কাছ থেকে। আম্মাজানকে মানে মানে উনার একটা সিন ছিল, যেটা আমি মনে পড়ে যতটুকু, উনার মার সঙ্গে একটা সিন। আচ্ছা। তো এই তো আ দেখেছি, অবশ্যই দেখেছি। কেন দেখব না? নিয়ে আ স অনেক কিছুই বলার আছে, অবশ্যই বলার আছে। একটা মানুষ ২৫টা বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন এবং উনি কাজ করে যাচ্ছেন রিলেন্টলেসলি। আমার ওনাকে দেখলে বলার আছে, ভাইয়া। অনেকেই আমাকে একটা কমেন্ট করেছে, কিছুদিন ধরে কমেন্ট করছে, আপনার যখন আপনাকে সামনে পাবো তখন আপনাকে প্রশ্নটা করতে বলেছে। ও আচ্ছা। প্রশ্নটা হলো, সাকিব ভাইয়ের সাথে নাকি আপনার বাংলাদেশি নায়িকা বানায় কোনটা? উনার সাথে এটা দর্শকরাই কমেন্ট সাকিব করেছে ভাইয়ের না? সাথে সব রকম নায়িকা আই থিংক মানাবে। সাকিবের সাথে যদি আমেরিকান নায়িকা মানাতে পারে, তার সাথে দেশি বিদেশি সব রকম নায়িকা মানাবে। উনি মানুষটাই এমন। উনার বয়স কমছে না ব্যাপার। এটা এটা একটা ব্যাপার আছে। এটা একটা একটা কথা আছে। আমি আজকে একটা আয়াত শুনছিলাম, যেখানে বলা আছে যে যদি কেউ বলে যে তোমার বয়স কমছে বা আপনার বয়স কমে যাচ্ছে, ব্যাপার নেই। তার মানে কি জানেন? তার মানে ভিতর থেকে নূর প্রকাশিত হচ্ছে। একটা মানুষ যখন ভেতর থেকে পিওর হয়, তখন তার বয়স কমে আসে। আই থিঙ্ক মানে আমি সেই টার্গেটে আছি যে আমার ভিতর থেকে কখনো আরো নূর বেরোবে, আমাকে মানুষ বলবে যে আপনার বয়স বাড়ছে না, কমছে। সো এটাই তো। সো বয়স কমা ইজ লাইক আল্লাহর কাছ থেকে একটা গিফট আসা। সাকিব ভাই তো আমাদের কাছ থেকে গিফট পাচ্ছে, আল্লাহর কাছ থেকেও গিফট পাচ্ছে। মাশাল্লাহ, মাশাল্লাহ। একটা দিন দেখেছি যে সাকিব ভাইকে নিয়ে একটা আলোচনা চলছে। আপনাকে আমি ভক্ত হিসাবে চাচ্ছি, আমি নিজেও ভক্ত, আমরা সবাই ভক্ত সাকিব ভাই। একটা আলোচনায় দেখছি আমরা যে সাকিব ভাই দেশের বাইরে গিয়েছে, ওনার বুবলি ওনার সন্তানকে নিয়ে দেশের বাইরে গিয়েছে। সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা সৃষ্টি হয়ে গেছে। সেটা আমি খেয়াল করিনি আসলে। আমি সোশ্যাল মিডিয়া তখন অ্যাভেলেবেল ছিলাম না। আচ্ছা। পার্থক্য করা হয়, মান্না ভাইয়ের সিনেমা দেখেছি, মান্না ভাইয়ের কাজ দেখেছিলেন? জি, অবশ্যই আমি বুঝেছি, বুঝেছি। হ্যাঁ। কিন্তু আমি ওনার অভিনয় কি দেখেছিলেন? ২-৩টা ছবি আমিও বা খুবই ছোট ছিলাম তখন আসলে। আচ্ছা, অবশ্যই দেখেছি। আচ্ছা। ভাই, আপনি সিনেমার লোক না। আমরা ইদানিং একটা জিনিস দেখছি যে ইদানিং অনেকেই সিনেমা হল সাকিবের রিসেন্টলি সিনেমাগুলো মুক্তি পেয়েছিল, বাংলা ইন্ডাস্ট্রির মুখ ঘুরছে। Right. আমরা যে জিনিসটা অবশ্যই। দেখেছি, এর আগে আমরা একটা সিনেমা দেখেছি, সিনেমা হল নেই, ভেঙে ফেলছে, সেই জিনিসটা দেখছি কিন্তু সাকিব ভাই একা ইন্ডাস্ট্রিটা টেনে নিয়ে যাচ্ছে। সেটা আমরা দেখেছি, সবাই দেখেছে। আপনার কাছে প্রশ্নগুলো কি বলার আছে? এই যে অডিয়েন্স গুলো সিনেমা দেখছে, সিনেমা প্রেমীরা যারা নাটক দেখছে, ওরা বড় ফিল্ম দেখছে, কি বলার আছে? ফিল্ম নিয়ে আমার কিছু বলার নাই আসলে। আমি নিজে ফিল্মে এখনো যেতে পারি নাই। আচ্ছা, আমি আমি একজন ফিল্মের অডিয়েন্স। আমি এখনো ফিল্মের আর্টিস্ট হতে পারিনি। ফিল্মের মার্কেটে আমি এখনো দেখিনি। অডিয়েন্স হিসেবে আসলে আমার কিছু বলার নেই। অডিয়েন্স হিসেবে আমি বলবো যে মার্কেট গ্রো করেছে। সো দিস ইজ বিগ। এখন মানুষ মানে প্রতি উইকে হলে গিয়ে একটা বাংলা সিনেমা দেখতে পাচ্ছে। দিস ইজ গুড। সো এইটা আর্টিস্ট হিসেবে আমার জন্য একটা ভালো অপরচুনিটি, সামনে একটা ভালো সিনেমায় যোগ করা। এর চেয়ে বেশি আসলে আমার কিছু বলার নেই। অনেকেই বলে যে তৌসিফ মাহমুদ সাকিব ভাইয়ের সাথে একটা সিনে হলো আমরা দেখতে চাই, প্রেমের চরিত্রে হইলেও সাকিব ভাইয়ের সাথে আমরা দেখতে চাই। কি বলার আছে? সাকিব ভাইয়ের সাথে আপনার অভিনয় দেখতে চাচ্ছে দর্শক, কি বলার আছে? সাকিব ভাইয়ের নিয়ে কি বলার আছে? সাকিব ভাইকে নিয়ে অনেক কিছুই বলার আছে, অবশ্যই বলার আছে। একটা মানুষ ২৫টা বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন এবং উনি কাজ করে যাচ্ছেন রিলেন্টলেসলি। আমার ওনাকে দেখলে বলার আছে, ভাইয়া। আপনার কি টায়ার্ড লাগে না? আমার তো এই ১০-১২ বছরই টায়ার্ড লাগা শুরু হয়ে গেছে। কিভাবে পারেন আপনি? আমরাও জানতে চাই ও শিখতে চাই আপনার কাছ থেকে। অনেকেই আমাকে একটা কমেন্ট করেছে,